প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আসসালামু আলাইকুম। ওয়ান সলিউশন পয়েন্টের পক্ষ থেকে সকলকে জানাই স্বাগতম। আজকে আমরা আলোচনা করব নবম দশম শ্রেণীর উচ্চতর গণিতের 10.2 অনুশীলনটা নিয়ে, এবং আজকে কিন্তু আমরা এই অনুশীলনীর 10 নং উদাহরণটা করব, এবং এই উদাহরণটা কিন্তু একটা সৃজনশীল এবং যা খুবই গুরুত্বপূর্ণ। তো আশা করি তোমরা পুরো ভিডিওটা দেখবে যাতে আজকে ক্লাস সম্পর্কে পরিপূর্ণ ধারণা লাভ করতে পারো। তো চলো শুরু করা যায়। তো আমরা যদি আমাদের প্রশ্নটা একটু লক্ষ্য করি, দেখো আমাদের প্রশ্নে কি দেয়া আছে, k - x/3 হোল টু দি পাওয়ার 7 এত বিস্তৃতির k কিউবের সহগ 560 দেয়া আছে, এটা দেয়া আছে। এবং আমাদের পথে বলা হচ্ছে k = 1 হলে চতুর্থ পদ পর্যন্ত বিস্তৃত করো। হ্যাঁ, তো আমরা এখানে লিখে নিই কতে যে k = 1 হলে রাশিটি হবে, এরকম লিখতে পারি, রাশিটি হবে k যদি 1 হয়ে যায় রাশিটা কেমন হবে, k এর জায়গায় শুধু একটা 1 বসায় দাও, তাহলে আমি লিখতে পারি 1 - x/3 হোল টু দি পাওয়ার 7, এটা হবে রাশিটা। এবার এই রাশিটার আমরা বিস্তৃতি করব, তো আমরা কিন্তু দ্বিপদী উপপাদ্যের সাহায্যে এটা বিস্তৃতি করব। এই রাশিটা লিখে এরকম 1 - x/3 হোল টু দি পাওয়ার 7, এটাই তো দ্বিপদী রাশি। এখানে একটু খেয়াল করে দেখো, আমাদের এই যে দ্বিপদী রাশির প্রথম পদটা হচ্ছে 1, আর এই দ্বিতীয় পদটা হচ্ছে কি -x/3, মাইনাস সহ কিন্তু কাউন্ট করব যদি আমাদের মাঝে মাইনাসটা থাকে, আর প্লাস থাকলে তো আর সামনে চিহ্ন দিতে হয় না। এখন আমাদের এটাকে কিভাবে স্টার্ট করব, প্রথম দেখো পাওয়ারটা কত আছে 7, তাহলে লিখবো 7, এরপরে নিচে লিখবো 0 ইনটু, এবার আমরা 1 এর পাওয়ার কত লিখবো, 1 এর পাওয়ার দিব যেটা সমান, অর্থাৎ 7 ইনটু, তো এই যে দ্বিতীয় পদে যে আছে তাকে লিখবো এখন -x/3, এটার পাওয়ার লিখবো 0, ঠিক আছে, প্লাস এরপর লিখবো 7 1 লিখলাম, এরপর 1 এর পাওয়ার কত দিব, 1 এর পাওয়ার এর থেকে 1 কমাই দিব, অর্থাৎ 6 লিখবো। আর এই যে দ্বিতীয় অংশ যে আছে মানে হচ্ছে -x/3, এটার পাওয়ার দিব 1, দেখো। হ্যাঁ, মানে আমাদের নিয়ম হচ্ছে প্রথমে যে থাকবে তার পাওয়ার এই সর্বোচ্চ থেকে, অর্থাৎ দ্বিপদী রাশির পাওয়ার যেটা আছে এটা থেকে 1 1 করে কমবে, এই দ্বিতীয় পদে যে থাকবে তার পাওয়ার 0 থেকে 1 1 করে বাড়তে থাকবে। তো আমরা এটা লিখি, দেখো এই যে প্লাস, এরপর এখানে 7 1 আছে, এখন হবে 7 2 ইনটু, এই 1 এর পাওয়ার এবার হবে 5, এটা থেকে 1 কমে যাবে, আর এই যে এটা আছে -x/3, এটার পাওয়ার হবে 2, প্লাস আমি এটা নিচে লিখি, এটা হচ্ছে 7 3 হবে, 1 এর পাওয়ার এটা থেকে 1 কমবে, অর্থাৎ 4 হবে, আর এই দ্বিতীয়তে যে আছে মানে -x/3, তার পাওয়ার 1 বেড়ে যাবে, অর্থাৎ 3 হবে, প্লাস এরকম চলতে থাকবে, ঠিক আছে। তো এই তো এখানে আমাদের 4 পদের আর বেশি লেখার দরকার নাই, কারণ আমাদের 4 পদ পর্যন্তই লিখতে বলছে প্রশ্নে, ঠিক আছে, সেজন্য আমরা এই পর্যন্তই লিখলাম। এখন আমাদের কাজ হচ্ছে, দেখো 7 0, মানে এখানে এই চিহ্নটার নিচে 0 থাকা মানেই হচ্ছে 1 ইনটু 1 এর পাওয়ার 7 মানেও 1, আর কোনো কিছুর পাওয়ার 0 মানেই 1, ঠিক আছে। এরপর লিখলাম প্লাস 7 1, নিচে 1 আছে না, তাহলে একটা দাগ দিব, এই নিচে 1 থাকলে এই ভাগের উপরে যাকে লিখবো সেখানে একটা সংখ্যাই হবে, একটা সংখ্যা আবার হবে এই যে এটা যা আছে তাই, অর্থাৎ 7, আর নিচে এখানে 1 থাকা মানে হচ্ছে নিচে একটা 1 হয়ে যাওয়া, কোনো গুণ টুন করে লেখা যাবে না কিছু, ঠিক আছে। আর 1 এর পাওয়ার 6 মানে 1। এখন দেখো এই অংশটার উপর 1 দেয়া আছে, আর কোনো কিছুর পাওয়ার 1 মানে যা আছে তাই, অর্থাৎ -x/3, এরপর প্লাস 7 2 দেয়া আছে, এখন একটা দাগ দিব, নিচে 2 থাকা মানে এই ভাগের উপরে দুইটা সংখ্যা হবে, এবং প্রথম সংখ্যাটা হবে এখানে উপরে যা থাকবে তাই, অর্থাৎ 7 ইনটু, পরের সংখ্যাটা কি হবে, এই সংখ্যার 1 থেকে 1 কম, অর্থাৎ 6, আর নিচে 2 থাকলে আমরা দুইটা সংখ্যা লিখবো, এবং সেটা হচ্ছে 1 × 2, মানে নিচে যত সংখ্যা থাকবে ততটা সংখ্যা 1 থেকে ধরে গুণ করে করে লিখতে হবে, এরকম। তো যাই হোক, এই 1 এর পাওয়ার 5 মানে কিন্তু 1ই হবে, আর এখানে এই যে 2 আছে মানে 2টা কিন্তু জোড় সংখ্যা, যদি কোনো কিছুর পাওয়ার জোড় হয় এবং সামনে যদি তাহলে সেটা মাইনাস থাকে ব্র্যাকেটের ভিতরে,
তাহলে সেই চিহ্নটা কিন্তু প্লাস হয়ে যাবে জোর পাওয়ার থাকার কারণে। তাহলে এখানে সামনে সামনে কিন্তু আমাদের আর কিছু দেওয়া লাগবে না, এই স্কোয়ারটা কিন্তু এক্স এর উপর আছে, তাহলে হয় এক্স স্কোয়ার। আবার এখানে যেহেতু হোল স্কোয়ার দেওয়া আছে তাহলে এই 3 এর উপরেও আছে, তাহলে 3 এর স্কোয়ার করলে হবে 9, ঠিক আছে, প্লাস এরপর 7 3 আছে এখানে। তাহলে 7 3 কে আমরা কিভাবে লিখতে পারি, নিচে যেহেতু 3 আছে তাহলে এই ভাগের উপরে 3টা সংখ্যা হবে, 3টা সংখ্যা, প্রথম সংখ্যাটা হবে এইটা দিয়ে স্টার্ট হবে, অর্থাৎ 7 দিয়ে স্টার্ট হবে, ইনটু তারপরের কাজ হচ্ছে এই 7 থেকে 1 কমিয়ে দিব অর্থাৎ 6, তারপর ইনটু এই 6 এর থেকে আবার 1 কমাই দিব অর্থাৎ 5 হবে। এরকম 3টা সংখ্যা হবে, এক এক কম, ঠিক আছে। তাহলে 7 ইনটু 6 ইনটু 5, আর নিচে 3 থাকার কারণে 1 থেকে গুণ করে লিখবো অর্থাৎ 1 ইনটু 2 ইনটু 3। আর এখানে পাওয়ারটা দেখো বিজোড় মানে 3 আছে, তাহলে এখানে পাওয়ারটা যদি বিজোড় হয়ে যায় তাহলে চিহ্নটা কিন্তু মাইনাসই থেকে যাবে অর্থাৎ মাইনাস। এরপর এই 3 কিন্তু এই x এর উপর আছে, 3 এর উপরও আছে, তাহলে x এর উপর যদি আমি কিউব করি তাহলে x কিউব হবে, আর 3 এর উপর কিউব করলে কিন্তু এটা 27 হয়ে যাবে। হ্যাঁ, ঠিক আছে। তাহলে এখানে ব্রেকেট দিয়ে প্লাস দিয়ে এখানে ডট 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 লিখে দেব। তো এখন শুধু এটাকে গুণ করে লিখলেই হবে, ঠিক আছে। তাহলে এই 1 1 1 গুণ করলে হবে 1, এই মাইনাসে এই প্লাসে মাইনাস হবে, তারপর দেখো এখানে এই 7 আছে না, এই নিয়ম হচ্ছে এই উপরের গুলার সাথে উপরের গুলার গুণ হবে আর নিচের গুলার সাথে নিচের গুলার গুণ হবে। হ্যাঁ, তাহলে এখানে একটা দাগ দেই, দেখো এই সাথে সাথে যদি x গুণ হয় অর্থাৎ 7x হবে, আর এই 1 এর সাথে 3 গুণ করলে 3 হবে, ঠিক আছে। এরপর আবার এই যে এই প্লাস, এখানে অত প্লাস আছে তাহলে এখানে প্লাস দিয়ে দিই। দেখো এখানে যদি কাটাকাটি যায় কাটাকাটি করে ফেলবো, অর্থাৎ এই 2 দিয়ে যদি 6 কে কাটা যায় তাহলে 3 হবে, আর এই 3 দিয়ে 9 কে কাটলে এখানে নিচে 3 হবে, তাহলে আর কাটাকাটি যায় না, অর্থাৎ এই 7 দিয়ে x স্কয়ার কে গুণ করলে 7x স্কয়ার হবে, আর নিচে থাকবে 3, এই যে লিখলাম 3, তারপর এই মাইনাস আর এই প্লাসে মাইনাস হবে। এবার কাটাকাটি যায় কিনা দেখো, এখানে 3 দিয়ে যদি 6 কাটি 3 দুগুণে 6, 2 2 কাটা যায়, আর কাটা যায় না, তাহলে এই 5 আর 7 দিয়ে গুণ করলে 5 7 35। হ্যাঁ, আর এইখানে হবে এই x এর কিউব আছে, x এর কিউব লিখলাম, আর নিচে হবে 27 মানে 27, ঠিক আছে, প্লাস ডট ডট ডট। হ্যাঁ, কারণ এটা এটা মাইনাস, এটা প্লাস, এটা মাইনাস, তাহলে এটা প্লাস হবে। আর আমি তো 4টা পদই লিখতে বলছি প্রশ্নে, প্রথম চতুর্থ পদ পর্যন্ত বিস্তৃতি করতে, তাই আমি 4টা পদ পর্যন্ত করে দিছি, আমাদের অ্যান্সার শেষ, এটা কয়। হ্যাঁ, এখানে যদি একটু লক্ষ্য করো দেখো আমাদের খতে কি দেয়া আছে, x এর মান নির্ণয় করো। তো এখানে x এর যেহেতু মান নির্ণয় করতে বলছে, দেখি আমাদের উদ্দীপকে কি দেয়া আছে, k - x/3 হোল টু দি পাওয়ার 7 এর বিস্তৃতির k কিউবের সহগ হচ্ছে 560। এই ক্লুটা ব্যবহার করে আমাদের x এর মানটা নির্ণয় করতে হবে। তো যাই হোক, প্রথমে আমাদের আগে এটার বিস্তৃতি করে k কিউবের সহগ পর্যন্ত যেতে হবে যদি আমাদের x বের করতে। দেখো আমি একটু অঙ্কটা করলে তোমরা আশা করি বুঝতে পারবে। তো দেখো এখানে আমরা কি লিখতেছি, যে দ্বিপদী উপপাদ্যের সাহায্যে কথাটা লিখবা, k - x/3 হোল টু দি পাওয়ার 7। হ্যাঁ, তো আমাদের এখান থেকে k কিউবটাকে পেতে হবে, তাহলে k কিউবের সহগ আমরা পাবো। তো আমরা এটাকে একটু বিস্তৃতি করব প্রথম, তারপর আমরা k কিউবটাকে খোঁজার চেষ্টা করব, ঠিক আছে। তো দেখো এটাকে বিস্তৃতি করার নিয়মটা কি হবে, তাহলে এখানে দেখো এটা একটা অংশ k আর এটা আরেকটা অংশ, তাই না। তাহলে আমাদের নিয়ম, এখানে যেহেতু মাইনাস আছে তাহলে দ্বিতীয় পদের সাথে কিন্তু মাইনাসকে কাউন্ট করব আমরা। তো এবার দেখো প্রথম আমরা কি করব, এখানে 7 লিখবো, মানে স্টার্ট হয় কিন্তু বিস্তৃতির শুরুটাই হয় পাওয়ারটা দিয়ে, এখানে যে পাওয়ার আছে সেটা দিয়ে, অর্থাৎ 7, তার নিচে লিখবো 0 লিখলাম। এবার প্রথমে যে আছে তাকে লিখবো, এবং তারপর লিখবো এই বিস্তৃতির পাওয়ারের সমান দ্বিপদী রাশির যে পাওয়ারটা আছে সেটা লিখে দিব, ইনটু, আর এই দ্বিতীয়তে যে আছে তাকে লিখবো এবার x/3, এটার পাওয়ার হবে 0, ঠিক আছে, প্লাস, এই ব্যাপারটা তোমরা জানো তাই আমি আর এত আর ডিটেইলি বললাম না। এরপর লিখবো 7 1, এরপর কি লিখবো, এই যে যে প্রথম অংশটা আছে বা প্রথম পদটা আছে দ্বিপদী রাশির, তার পাওয়ার এখন এখান থেকে 1 কমে যাবে, অর্থাৎ k এর পাওয়ার হবে কত, 6 ইনটু মাইনাস, এবার দ্বিতীয়তে যে আছে এটা অর্থাৎ x/3,
তার পাওয়ার হয়ে যাবে 1। এরপর আমরা লিখব প্লাস কে 7 1 লিখছি, এবার লিখবো 7 2 ইন্টু, এবার কে এর পাওয়ার 1 কমে যাবে এখান থেকে, অর্থাৎ কে এর পাওয়ার হবে 5 আর মাইনাস x/3 এর পাওয়ার হবে 2 প্লাস, মানে আমাদের কি কাজ হচ্ছে, এই প্রথমে যে আছে তার পাওয়ারটা আস্তে আস্তে কমতে থাকবে, আর এখানে দ্বিতীয়তে যে আছে তার পাওয়ার আস্তে আস্তে বাড়তে থাকবে, এই হলো কাজ। ঠিক আছে, তাহলে এবার লিখবো 7 3, এবার কে এর পাওয়ার হবে 4, আর এই যে এটা আছে লিখতেছি এখানে মাইনাস x/3 হোল টু দি পাওয়ার 3, এখানে লিখি আমরা প্লাস, আচ্ছা এখান থেকে লিখি, এরপর হচ্ছে 7 3 লিখছিলাম, আমরা এখন লিখবো 7 4 কে এর পাওয়ার এইটা থেকে 1 কমে যাবে, অর্থাৎ কে এর পাওয়ার হবে 3 আর এটার পাওয়ার হচ্ছে মাইনাস x/3, এখানে এটা 1 বেড়ে যাবে অর্থাৎ 4 হবে এখানে। হ্যাঁ, তারপর প্লাস আরেকটা যদি লিখি 7 5 ইন্টু কে এর পাওয়ার হবে এইখান থেকে আরেক কমে যাবে, অর্থাৎ কে এর পাওয়ার হবে 2 আর এই যে দ্বিতীয়তে যে আছে অর্থাৎ মাইনাস x/3 এটার পাওয়ার 1 বেড়ে যাবে, অর্থাৎ 4 থেকে এখন 5 হবে, প্লাস ডট ডট ডট, আর লিখলাম না। হ্যাঁ, এখন আর লিখি নাই কেন, আমাদের কাজ কিন্তু আগেই হয়ে গেছে, আমাদের কে কিউবের সহগ 560 বলছে, তাই না? এখন আমাদের কে কিউবের সহগটা পেলেই তো হলো। এখন এই যে কে যে আছে এখানে কে এর উপর কিউব চলে আসছে এই রাশিটার মধ্যে, তাহলে কে কিউবের সহগ আমরা বের করতে পারবো। আর কোন রাশিতে কিন্তু কে কিউব টার্মটা নাই, এটার মধ্যে আছে, তাহলে এই রাশিটা থেকে কিন্তু কে কিউবের সহগটা পাওয়া যাবে। ঠিক আছে, তো দেখো তো এই রাশিটা কত নাম্বার পদের রাশি এর একটু দেখি, এটা হচ্ছে 1 নাম্বার 2 3 4, এটা হলো 5 নাম্বার পদ। তো 5 নাম্বার পদে গিয়ে আমরা কে কিউব কে পাচ্ছি, ঠিক না? তাহলে আমাদের আর এত ক্যালকুলেশন আমরা করব না, আমরা শুধু এটা নিয়েই কাজ করব, তাহলেই হবে। হ্যাঁ, তো দেখো আমরা আগে লিখি, এখানে বলবো এইভাবে লিখবো, এখানে পঞ্চমতম পদ মানে 5 নাম্বার পদ যেটা, সেটা হচ্ছে যে এইটা লিখে দিই আবার 7 4, তারপর কে কিউব মাইনাস x/3 হোল টু দি পাওয়ার 4, এই যে পঞ্চম পদটা শুধু লিখলাম এখানে। এবার এটাকে যদি আমরা একটু ক্যালকুলেশন করে লিখি, কিভাবে লিখবো দেখো। হ্যাঁ, আমি আচ্ছা নিচেই করি এটা, দেখো একটা ভাগের জন্য এরকম একটা দাগ দিব, এরপর নিচে যেহেতু 4 আছে, 4 থাকার কারণে এই ভাগের উপরে 4টা সংখ্যা হবে, এরকম কয়টা সংখ্যা হবে, 4টা সংখ্যা হবে। এই 4টা সংখ্যা স্টার্ট হবে, সংখ্যাটার প্রথম সংখ্যা স্টার্ট হবে এই সংখ্যাটা দিয়ে, এই যে এই চিহ্নের উপরের সংখ্যা দিয়ে স্টার্ট হবে, অর্থাৎ 7। তারপরে সংখ্যাটা হবে এই সংখ্যা থেকে 1 কম 6, তারপরের সংখ্যাটা এখানে সংখ্যাটা হবে এইটা থেকে 1 কম অর্থাৎ 5 ইন্টু, মানে গুণ দিয়ে লিখবো, এবং 5 থেকে 1 কমে গেলে হবে 4, এই তো। আর নিচে 4 থাকা মানে হচ্ছে 1 থেকে ধরে গুণ করতে করতে 4 পর্যন্ত যাব, তাহলে 1 ইন্টু 2 ইন্টু 3 ইন্টু 4। তো এই চিহ্নের নিয়ম তো অলরেডি মনে হয় তোমরা বুঝে গেছো, তো যাই হোক, এর জন্য এটার আর ভেঙে বলার কোনো কিছু নাই আশা করি। এবার এখানে কে কিউব আছে, তো লিখে দিই কে কিউব ইন্টু, এই যে দেখো এখানে পাওয়ারটা কিন্তু জোর, এখানে পাওয়ার 4 জোর সংখ্যা একটা, তাহলে জোর থাকার কারণে এই চিহ্নটা মাইনাসটা এখন প্লাস হয়ে যাবে। তো প্লাস আমরা এখানে দিব না, কারণ সামনে প্লাস দেওয়ার তো দরকার নেই। তাহলে আমরা এখানে কি লিখতে পারি, দেখো এখানে দাগ দিব এরকম ভাগের, তাহলে এই 4টা কিন্তু x এর উপর আছে, তাহলে x টু দি পাওয়ার 4, আবার এই 4টা কিন্তু এই 3 এর উপরেও আছে, যেহেতু হোল পাওয়ার, তাই না? তাহলে 3 এর উপর 4 থাকা মানে হচ্ছে 81 হবে, এই যে এটা। এবার আমাদের কে কিউবের সহগ, এই জিনিসটা একটু বুঝতে হবে। হ্যাঁ, এখানে বলছে কে কিউবের সহগ 560, তাই না? সহগ জিনিসটা কি, সহগ মানেই হচ্ছে সাথে, তাহলে এই কে কিউবের সাথে যারা আছে তারাই হচ্ছে কে কিউবের সহগ, মনে থাকবে? তাহলে দেখো তো, এই জন্য আমরা কে কিউবটাকে আলাদা করে লিখলেই তার সহগগুলো আমরা পেয়ে যাব। ঠিক আছে, তো দেখো আমরা এখানে একটু কাটাকাটি করি না, এখানে 4
এই 3 দিয়ে যদি 6 কাটি 2 হয়, এই 2 দিয়ে যদি এই 2 কে কেটে দিই, তাহলে দেখো এখানে এই এই সংখ্যা দিয়ে 7 দিয়ে কি 81 কে ভাগ যায়? এই 7 দিয়ে কিন্তু 81 কে আর ভাগ যায় না। ফলে আমাদের উপরের সংখ্যাগুলা গুণ করে দেই। দেখো 5 7 কত হয়? 35 হয়। এই যে লিখলাম 35। হ্যাঁ, আচ্ছা। আর এখানে x টু দি পাওয়ার 4 এটাকেও লিখে দিই, 35 x টু দি পাওয়ার 4 এটা লিখে দিলাম। হ্যাঁ, আর এখানে ভাগের দাগ দিয়ে এখানে নিচে লিখে 81, আর শুধু এই কে কিউবটাকে এরকম আলাদা করে লিখলাম। হ্যাঁ, ঠিক আছে। দেখো কে কিউব তো গুণ চাইলে উপরেও লেখা যেত এখানে, কিন্তু আমি কে কিউবটাকে একটু আলাদা করে লিখতেছি, কারণ আমাদের বলে দিছে কে কিউবের সহগ। তাই কে কিউবের এই যে কে কিউব যে আছে, এই কে কিউবের পাশে যারা আছে, এই যে পাশের এই অংশটাই হচ্ছে, এই পুরোটাই হচ্ছে কে কিউবের সহগ। ঠিক আছে, তাহলে কে কিউবের সহগের মান তারা বলে দিছে 560। ঠিক আছে, মানে এটার মান হচ্ছে 560। ঠিক আছে, আচ্ছা চাইলে তোমরা এখানে লিখে দিতে পারো যে কে কিউবের সহগ এইটা। হ্যাঁ, এখানে আমরা এখানে লিখতে পারি যে কে কিউব এর সহগ এই যে এই অংশটা 35 এক্স টু দি পাওয়ার 4 বাই 81, এটা হচ্ছে কে কিউবের সহগ। তো আমরা প্রশ্ন মতে দিয়ে লিখতে পারি, প্রশ্ন মতে এই যে প্রশ্ন মতে দিয়ে কি লিখবো? এই কে কিউবের সহগটা লিখবো, অর্থাৎ 35 এক্স টু দি পাওয়ার 4 বাই 81 ইকুয়াল 560। এই যে এই হলো কে। দেখো কে কিউবের সহগ যা আছে তার মান 560, তাই এই কে কিউবের সহগ সমান সমান এই 560 দিয়ে দিছি। তো তো দেখো এখানে কিন্তু শুধু এক্সই আছে। হ্যাঁ, তাহলে আর সবগুলি হচ্ছে সংখ্যা, অর্থাৎ এখান থেকে আমরা এক্স এর মানটা বের করতে পারবো, যেহেতু প্রশ্নে আমাদের বলছে এক্স এর মান নির্ণয় করো, ঠিক না? তাহলে এই সংখ্যাগুলোকে আগে একসাথে করে ফেলি। তো তাহলে আমরা এখানে বা দিয়ে কি লিখতে পারি? তো এখানে বা দিয়ে লিখতে পারি এরকম, আমরা শুধু এক্স টু দি পাওয়ার 4টাকে রেখে বাকি সব সংখ্যাগুলো ওই পাশে নিয়ে যাব, অর্থাৎ আমরা এখানে লিখতে পারি এক্স টু দি পাওয়ার 4 ইকুয়াল, দেখো এখানে একটা ভাগের জন্য এরকম দাগ দেই, তারপরে 560টা উপরে আছে তাই উপরে লিখে রাখি। হ্যাঁ, মানে এটা নিচে তো মনে মনে 1, তো এই জন্য উপরে 560কে লিখে রাখলাম। আর এই যে যে এক্স এর সাথে 35 গুণ আকারে আছে, তাহলে এই 35 কিন্তু ওই পাশে গেলে সমান সমান ওই পাশে গেলে কিন্তু ভাগ হয়ে যাবে, অর্থাৎ 35। আর এই 81টা যেহেতু ভাগ আকারে আছে, তাহলে সমান সমানের ওই পাশে গেলে এটা উপরে গুণ হয়ে যায়, মানে গুণ হবে। তাহলে যে 81 হয়। খেয়াল করো, দেখো এখানে আমরা কি লিখতে পারি? বা এটাকে কাটাকাটি করতে পারি। ঠিক আছে, তো এক্স টু দি পাওয়ার 4 ইকুয়াল 560 এর সাথে 81 গুণ করে যে ফলাফলটা আসে, ফলাফলকে যদি আমরা 35 দ্বারা ভাগ করি, তাহলে এখানে কত আসতেছে? তো এখানে আসবে 1296, এরকম একটা সংখ্যা আসবে। হ্যাঁ, তো তোমরা এটা ক্যালকুলেশন করে দেখো, এটাই আসবে। তো দেখো এখানে এক্স টু দি পাওয়ার 4 এর মান আসছে 1296, কিন্তু আমাদের এক্স এর মান তো বের করতে হবে। হ্যাঁ, তো এখানে দেখো এক্স এর পাওয়ার 4 আছে, তাই তো? তো এই 4টাকে কাটতে হলে আমাদের কি করতে হবে? দেখো আমি এখানে পাশেই দেখাচ্ছি, এখানে আমাদের একটা কাজ করতে হবে, সেটা হলো এই যে এখানে এখানে এক্স যা আছে তাই থাক, তারপর 4 আছে। তো আমাদের প্রশ্নে কিন্তু বলেই দিচ্ছে আমাদের এক্স এর মান বের করতে, তাহলে এখানে 4টাকে সরাতে হবে। এর জন্য আমি এখানে একটা পাওয়ার হিসেবে নিব 1/4। ঠিক আছে, তাহলে ওই পাশেও পাওয়ার হিসাবে কি নিব? 1/4 নিব। তাহলে 1296, এটার পাওয়ারও নিব 1/4। ঠিক আছে, এখন এই 4 কিন্তু কাটা গেলেই এখানে কে থাকতেছে? এক্স থাকতেছে। তো এটাকে যদি আমরা সাইন্টিফিক ক্যালকুলেটর লিখি, তাহলে রেজাল্ট আসবে 6। এটা 6ই আনসার আসবে। তো তোমরা সাইন্টিফিক ক্যালকুলেটর এটা কিভাবে লিখবা? দেখো আমি ব্যাপারটা বলে দিই। 1296 এটা লিখবো, এটা লিখে আমি এরকম একটা মানে ব্রেকেট দিয়ে লিখবো এরকম, তারপর এই চিহ্নটা দিব পাওয়ার লিখার জন্য। হ্যাঁ, ক্যালকুলেটরে খুঁজলেই পাবো এই চিহ্ন। এরপর 1/4 কে কিভাবে লিখবো? এটাকে একটা ব্রেকেট দিব, ব্রেকেট দিয়ে লিখবো 1/4, তাহলে 1/4 হয়ে যাবে। এরপর যদি আমরা ইকুয়ালে প্রেস করি, তাহলে দেখবো আমাদের রেজাল্টটা 6 চলে আসছে। হ্যাঁ, তো এইটাই হলো আমাদের অ্যান্সার। তাহলে কিন্তু আমাদের কার মান নির্ণয় করা হয়ে গেল? আমাদের এক্স এর মান যে বলছে নির্ণয় করতে, এটাই হলো আমাদের এই এক্স এর মান 6। আমি এরকম বলতে পারি এখানে গতে, যেখানে বলতে পারি খ হতে প্রাপ্ত, এটা লিখবো আমরা খ হতে প্রাপ্ত বিস্তৃতির বিস্তৃতির, এটা
চতুর্থ নাম্বার পদ, হ্যাঁ এটা লিখবো চতুর্থতম পদ, চতুর্থতম পদ। এই পদটা কত? এই যে 7 বা মানে 7/3 লিখলাম এটা। এরপর কে এর পাওয়ার দিব 4 ইন্টু এই মাইনাস x/3 হোল কিউব। এটা হলো চতুর্থতম পদটা লিখলাম। আর ষষ্ঠতম পদ হচ্ছে এইটা, এই যে ষষ্ঠতম পদ। ষষ্ঠতম পদ হচ্ছে 7/5 লিখলাম। এরপর কে এর স্কোয়ার দিব, আর এই যে এটা লিখবো মাইনাস x/3 হোল টু দি পাওয়ার 5। এখানে ব্যাপারটা একটু খেয়াল করো, কত নাম্বার টার্মে গিয়ে আমরা x কিউব পাই সেটা দেখো। এটা হচ্ছে 1 নাম্বার পদ, এটা 2, এটা 3, এটা 4 নাম্বার। 4 নাম্বার পদে আমরা x কিউব পাচ্ছি, এটা হচ্ছে 5, এটা 6 নাম্বার পদে আমরা x টু দি পাওয়ার 5 পাচ্ছি। ঠিক আছে, তাহলে এই দুইটা ব্যাপার আগে মনে রাখতে হবে। এইখানে আমরা কিন্তু ওই যে যা বলছে প্রশ্নে যে কন্ডিশন দিছে আমরা কিন্তু সেটা পেয়ে গেছি। রাশিটির বিস্তৃতিতে x কিউবের সহগ এবং x টু দি পাওয়ার 5 এর সহগের 15 গুণ হলে কে এর মান নির্ণয় করব। তো এইখান থেকে আমরা এই x কিউবটা পাবো এই চতুর্থতম পদ থেকে, কারণ এখানে এই পাওয়ারটা যখন এটার উপর বসাই দিব তাহলে পেয়ে যাব আমরা এই x কিউবটা পাবো এখান থেকে চতুর্থতম পদ থেকে। আর x টু দি পাওয়ার 5 পাবো এই ষষ্ঠতম পদ থেকে যখন এই পাওয়ারটা এটার উপর বসাই দিব। তো আমরা চলো এগুলো আগে ক্যালকুলেশন করে গুছিয়ে নিই, তারপর আমরা কাজ শুরু করব। তো দেখো এটাকে আমরা একটু ভেঙে লিখি প্রথম। হ্যাঁ এখানে লিখি, এই একটা ভাগের জন্য দাগ দিই। নিচে যেহেতু 3 আছে তাই উপরে 3টা সংখ্যা হবে, তাহলে হবে 7 ইন্টু 6 ইন্টু 5। আর নিচে যেহেতু 3 আছে এখানে, তাহলে লিখবো 1 ইন্টু 2 ইন্টু 3। আচ্ছা এখানে কে টু দি পাওয়ার 4 আছে, এটা এইভাবেই থাক কে টু দি পাওয়ার 4। আর যেহেতু পাওয়ারটা বিজোড় তাই সামনে একটা মাইনাস থাকবে, দিলাম। এরপর এই কিউবটা কিন্তু x এর উপর আছে, তাহলে x কিউব লিখি। আর এই কিউবটা 3 এর উপর আছে, অর্থাৎ 3 এর উপর এরকম কিউব থাক, এটা এইভাবেই থাক। তাহলে এখানে কাটাকাটি যায় না, যদি কাটাকাটি যায় এটা করে ফেলবো। 3 দিয়ে 6 কাটলে 2, এই 2 2 কাটা যায়, তাহলে এটা এইভাবেই রাখে। তাহলে এখানে আমাদের কত আসতেছে দেখো, এই মাইনাসটাকে এবার সামনে দিয়ে দিই, মাইনাস এই 5 7 কত 35, এখানে লিখি 35। আর আমাদের যেহেতু x কিউবের সহগ বলছে এখানে প্রশ্নে, তাই x কিউবটাকে আলাদা করে সবগুলাকে একসাথে লিখবো এরপর। তাহলে এখানে 35 আর এই কে টু দি পাওয়ার 4 তো উপরে আছে, তাই উপরে লিখি কে টু দি পাওয়ার 4 ভাগের উপরে আর কি। আর এই নিচে কি আছে এখানে দেখো, এখানে কিন্তু 3 এর কিউব আছে, অর্থাৎ আমাদের 3 এর কিউব থাক। কিন্তু এরপরে ওই যে x কিউবটাকে এটাকে এই যে লিখে দিলাম x কিউব। ঠিক আছে, তো এই অংশটাকে যদি আমরা ক্যালকুলেশন করে লিখি তাহলে দেখো এটা নিচে যেহেতু 5 আছে মানে এই যে এখানে, তাহলে আমাদের এই ভাগের উপরে 5টা সংখ্যা হবে। এই 5টা সংখ্যা প্রথম সংখ্যাটা শুরু হবে এই যে উপরে এখানে যা আছে তাই দিয়ে 7, এবং লিখবো 7 ইন্টু 6 ইন্টু 5 4 3। হ্যাঁ 5টা হয়ে গেছে, 5টা সংখ্যা আছে উপরে। হ্যাঁ, আর নিচে 5 থাকার কারণে আমরা লিখবো 1 ইন্টু 2 ইন্টু 3 ইন্টু 4 ইন্টু 5, এবং 1 থেকে 5 পর্যন্ত এরকম গুণ করে করে লিখবো। কিন্তু এরপর দেখো এখানে কি আছে, কে এর উপর স্কোয়ার আছে, তাহলে আমরা লিখবো কে স্কোয়ার। কিন্তু এখানে দেখো এই এই পুরোটার পাওয়ার আছে 5। হ্যাঁ, অর্থাৎ বিজোড় পাওয়ার থাকলে সামনে চিহ্ন মাইনাস থাকবে, ফলে আমরা লিখবো x টু দি পাওয়ার 5 লিখছি। এখন এই 5টা কিন্তু এই 3 এর উপরে আছে, অর্থাৎ 3 এর পাওয়ার হবে 5, এই যে লিখলাম। ঠিক আছে, এখন এটার মধ্যে একটু কাটাকাটি করে ফেলি, এই 5 4 3 হয়ে গেছে। এখন 2 দিয়ে যদি 6কে কাটি তাহলে কত হয়, 3 দুগুণে 6 3 হয়ে যায়। ঠিক আছে, এখন তো এরকম আছে এটা থাক। এখন আমরা ওই যে এরকম এক্সটাকে আলাদা করে লিখবো, ফলে আমরা এখানে এই মাইনাসে এটার সামনে প্লাসে মাইনাস হবে। এরপর একটা দাগ দিই, এরপর এই 3 7 21 হয়, 21 লিখলাম, ইন্টু এই কে স্কোয়ারটা লিখে দেই। আর নিচে আছে কত 3 এর পাওয়ার 5 ইন্টু এই এক্স টু দি পাওয়ার 5 কে আলাদা করে লিখি। অর্থাৎ আমি কিন্তু খুঁজতেছি কাকে, সহগকে, এক্স কিউবের সহগ x টু দি পাওয়ার 5 এর সহগের 15 গুণ।
তাহলে সহগ কে আছে দেখো, এখানে এক্স কিউবের সহগ আছে, এই যে এক্স কিউবের সাথে যে আছে সেটাই তো এক্স কিউবের সহগ। তাহলে এতটুকু এই এক্স কিউবের সাথে কি আছে এই অংশটা, তাহলে এটা হচ্ছে এক্স কিউবের সহগ। সহগ মানে সাথে যে আছে আর কি। হ্যাঁ, তাহলে এই এক্স কিউব ছাড়া ওই টার্মে যতটুকু অংশ আছে এটা হচ্ছে এক্স কিউবের সহগ। আবার ঠিক এক্স টু দি পাওয়ার 5 এর সহগ হচ্ছে এই এক্স টু দি পাওয়ার 5 ছাড়া এই টার্মে যতটুকু অংশ আছে সেটা হচ্ছে তার সহগ। হ্যাঁ, তো এই এক্স টু দি পাওয়ার 5 এর সাথে যতটুকু অংশ গুণ আকারে আছে, কিন্তু গুণ থাকতে হবে, কিন্তু এই এতটুকু অংশের সাথে এই এক্স টু দি পাওয়ার 5 এর সম্পর্ক কিন্তু গুণের। তাহলে এই এতটুকু অংশই হচ্ছে এক্স টু দি পাওয়ার 5 এর সহগ। আবার এই এক্স কিউব যে আছে এটার সাথে গুণ আকারে কিন্তু এতটুকু অংশ আছে এবং সাথে আছে, তাই না? তাহলে এই এতটুকু অংশ হচ্ছে এক্স কিউবের সহগ। তো আশা করি সহগের ব্যাপারটা বোঝা গেছে। তো এখন কাজ হচ্ছে, দেখো এক্স কিউবের সহগ এক্স টু দি পাওয়ার 5 এর সহগের 15 গুণ বলা হয়েছে, ঠিক আছে? তার মানে দেখো এটা দ্বারা বোঝায় কে ছোট কে বড়, এটা একটু খুঁজতে হবে প্রথম। দেখো আমাদের বলছে ব্যাপারটা কি, এক্স কিউবের সহগ, এক্স কিউবের সহগ এক্স টু দি পাওয়ার 5 এর সহগের 15 গুণ। তাহলে বড় কে হলো, কথা দিয়ে কি বুঝলা কে বড় হয়েছে, সেটা হচ্ছে এক্স কিউবের সহগটা এক্স টু দি পাওয়ার 5 এর সহগের 15 গুণ বড়। তাহলে এক্স কিউব বড় এখানে, মানে এক্স কিউব বড় বলতে এক্স কিউবের সহগটা বড়, তাই না? এই যে এরকম বড় হবে, এক্স কিউবের সহগটা এক্স টু দি পাওয়ার 5 এর সহগের 15 গুণ, মনে রেখো। তাহলে এক্স টু দি পাওয়ার 5 এর সহগটা একটু ছোট হবে। তাহলে এই দুজনকে কি আমি সমান দিয়ে লিখতে পারবো? সমান দিয়ে লিখতে পারবো না। ফলে কি হবে, যে ছোট তার সাথে, যে ছোট মানে বা যার সহগটা ছোট তার সাথে আমি 15 গুণ করব, ঠিক আছে? কি বলছি বুঝতে পারছো না ব্যাপারটা? মানে এক্স কিউবটা এক্স টু দি পাওয়ার 5 থেকে 15 গুণ বড়। ফলে কি হয়েছে, ফলে এক্স কিউবের সহগটা বড় আর এক্স টু দি পাওয়ার 5 এর সহগটা ছোট। তাহলে এই বড় আর ছোট দুইটাকে সমান লিখতে হইলে ছোটটার সাথে 15 কে গুণ করে লিখতে হবে। এর জন্য আমি ছোটটার সাথে 15 গুণ করে দিলে এই দুই পাশ সমান হয়ে যাবে, এটা মনে রেখো। তো এখন আমাদের এইটাই হচ্ছে কাজ। প্রশ্ন মতে দিয়ে কি লিখবো, প্রশ্ন মতে দুইজনের সহগ লিখবো। আগে এটা লিখি, এক্স কিউবের সহগটা লিখি, এটা হচ্ছে মাইনাস 35 কে টু দি পাওয়ার 4 বাই 3 কিউব, এটা হচ্ছে এক্স কিউবের সহগ ইকুয়াল, এবার এক্স টু দি পাওয়ার 5 এর সহগ কত, এই যে মাইনাস 21, এই যে 21 কে স্কয়ার বাই 3 টু দি পাওয়ার 5, মাইনাস 21 কে স্কয়ার বাই 3 টু দি পাওয়ার 5। এই যে এখন দুইটা সহগকে কি আমি সমান দিয়ে লিখতে পারবো? হ্যাঁ লিখতে পারবো, যদি যে ছোট আছে তার সাথে আমি 15 কে গুণ করে দিই। অর্থাৎ এক্স কিউবের এক্স টু দি পাওয়ার 5 এর সহগ যেহেতু ছোট, তাই তার সাথে 15 গুণ করে দুইটাকে আমি সমান করে লিখছি। এখন এটাকে কাটাকাটি করে আমি এখান থেকে কে এর মানটা বের করে নিব, ঠিক আছে? যাই হোক আমরা লিখি বা, এখন এই মাইনাস মাইনাস উভয় পক্ষ থেকে কাটা যায় প্রথমে। এখন আমি একটা কাজ করব, এই কে গুলাকে একসাথে নিয়ে আসবো বা কে গুলাকে বাম পাশে নিয়ে আসবো আর সংখ্যাগুলাকে ডাইন পাশে নিয়ে লিখবো। তাহলে দেখো এখানে কে টু দি পাওয়ার 4 আর ওই পাশ থেকে যদি কে স্কয়ারটা এই পাশে নিয়ে আসি তাহলে এটা নিচে চলে যাবে, কিন্তু এই পাশে উপরে আছে, তার মানে সমান সমানের এই পাশে আসলে সেটা নিচে চলে যাবে ভাগের, অর্থাৎ কে স্কয়ার হবে ইকুয়াল, আবার এরকম একটা দাগ দিই, এই পাশে কে স্কয়ার কিন্তু চলে গেছে, তাহলে এই পাশে কি থাকে, সংখ্যাগুলা যদি রাখি 21 ইন্টু 15 এটা লিখবো, আর নিচে আছে কত 3 টু দি পাওয়ার 5। এগুলো সংখ্যা দেখে আমি ডাইন পাশে লিখে রাখছি। এখন আমাদের কাজ হলো এই দুইটা সংখ্যাকে ওই পাশে লেখা। অর্থাৎ দেখো 35 কিন্তু উপরে আছে এই পাশে, তাহলে সমান সমান ওই পাশে গেলে এটা নিচে চলে যাবে, তাহলে নিচে হবে 35, আর এইখানে নিচে দেখো 3 এর পাওয়ার 3 আছে, তাহলে এটা ওই পাশে গেলে কি হবে, উপরে চলে যাবে, অর্থাৎ 3 এর পাওয়ার 3 এরকম হবে, ঠিক আছে? এখন উপরে আছে 4টা কে আর নিচে আছে স্কয়ার মানে 2টা কে, তাহলে কাটাকাটি করলে কয়টা কে থাকে, 2টা কে থাকে, অর্থাৎ কে স্কয়ার হবে ইকুয়াল। এখন এদের মধ্যে কাটাকাটি করব, দেখো এখানে 3 এর পাওয়ার কত আছে, 3 আছে, হ্যাঁ, আর এখানে 3 এর পাওয়ার 5 আছে। অর্থাৎ এটা দ্বারা বোঝাচ্ছে কি আমাদের, খেয়াল করো, উপরে আছে কয়টা 3, 3টা 3, আর নিচে আছে 5টা 3।
5টা 3 এখন কাটাকাটি যায় না, তাহলে কয়টা 3 থাকে? 2টা 3, আর এই 3 আর 3 যদি গুণ করা হয় তাহলে 9 হয়। এটা কেটে দিলে হবে নিচে 9। ঠিক আছে। আচ্ছা, এবার আমি যদি 5 দিয়ে কাটি 15 কে, হ্যাঁ 5 দিয়ে যদি আমি কাটি তাহলে 3 5 15, আর এই 35 কে যদি আমি কাটি তাহলে 5 7 35, 7 হবে। ঠিক আছে। এবার এই 3 দিয়ে যদি 9 কে কাটি, 3 3 কে 9, আর এই 7 দিয়ে যদি 21 কাটি, 3 7 21, এই 3 আর এই 3 কাটা গেলে থাকে 1, কাটাকাটি গিয়ে থাকবে 1। এখন এই 1 কে রুট করলে কি হয় সেটা তো তোমরা জানোই, 1 কে রুট করলে 1ই হবে। তাহলে কে ইকুয়াল আসতেছে আমাদের ভ্যালু 1। হ্যাঁ, এটাই হচ্ছে অ্যান্সার। ঠিক আছে। আশা করি আজকের ক্লাসটা তোমরা উপভোগ করেছো। তো এতক্ষণ আমাদের পাশে থাকার জন্য ধন্যবাদ। আমাদের পরবর্তী ভিডিও দেখার আমন্ত্রণ রইল। আল্লাহ হাফেজ।